সুন্দর ভীষণ এফেক্টিভ অল স্কিন টাইপ এই ফেস ওয়াশটা। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব হোমমেড ফেস ওয়াশ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের সাথে একটা হোমমেড ফেস ওয়াশ শেয়ার করব, যেটা তোমরা নিজেরাই বানিয়ে এর মধ্যে কি কি উপাদান দিলে সেটা নিজেরাই কিন্তু জানতে পারবে। এটা মার্কেটের তুলনায় অনেকটাই উন্নত মানের হবে। এটা 100% কার্যকারী। তোমাদের স্কিনে যদি কোনো প্রবলেম থাকে খুব সহজেই কিন্তু এই ফেস ওয়াশটা কিন্তু দূর করে দেবে। তো ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে বলে নিই যে এটা কিন্তু ভিডিওটা ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর বেল বাটনটা প্রেস করে দিও। তো চলো দেখে নিই আজকের এই ভিডিওটা। ফেস ওয়াশটা বানানোর জন্য আমাদের নিয়ে নিতে হবে চাল। আমরা যে বাড়িতে ভাত খাই সে যে ধরনেরই চাল হোক না কেন সেই চালটা তোমরা এখানে নিয়ে নেবে। আমি এখানে হাফ কাপের মতো চাল নিয়েছি, নিয়ে এটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। 2 থেকে 3 বার ধুয়ে নেবে। তারপর 1 গ্লাস জলে এটাকে 2 থেকে 3 ঘন্টার জন্য এটাকে ভিজিয়ে রেখে দেবে। দেখো আমার এখানে 2 থেকে 3 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। এরপর এই জলশুদ্ধ চালটাকে একটা মিক্সিং জারে দিয়ে খুব ভালো করে একটা মিহি একটা পেস্ট বানিয়ে নেব। এবারে এইটাকে একটা ছাঁকনি বা কাপড়ের সাহায্যে ভালো করে ছেঁকে নিতে হবে। যেহেতু চাল খুব ভালো করে এখানে মিহি করা যায় না, একটু দানা দানা থেকে যায়, সেই কারণে এখানে একটা ছাঁকনি বা কাপড়ের সাহায্যে ভালো করে ছেঁকে নিতে হবে। ছেঁকে এর যে জলটা সেটাই আমাদের প্রয়োজন লাগবে। ছাকার পর যেই চালটা রয়েছে সেটা কিন্তু একদম ফেলবে না, সেটা বডি স্ক্রাব হিসাবে তোমরা ব্যবহার করতে পারো। এর মধ্যে একটু টক দই, মধু, বেসন বা মুলতানি মাটি দিয়ে ফেস বা পুরো বডিতে এটা কিন্তু স্ক্রাব করে নিতে পারো। তো দেখো এখানে আমার খুব ভালোভাবে এটাকে কিন্তু ছাকা হয়ে গেছে। এবার এই জলটাকে আমি একটা গ্যাসে একটা প্যান বসিয়ে নেব। এই প্যানটার মধ্যে কিন্তু দিয়ে দেব, দিয়ে অনবরত কিন্তু এটাকে নাড়তে হবে যাতে তলায় না লেগে যায়। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। তোমরা হয়তো সবাই জেনে থাকবে কোরিয়ান, জাপানিরা এরা কিন্তু চাল দিয়ে স্কিন, চুলের পরিচর্যা করে। সব কিছুতেই ওরা কিন্তু চালের ব্যবহারটা করে। তোমরা দেখে থাকবে ওদের স্কিনটা আর চুলটা এতটাই সুন্দর যে অনেক বয়স পর্যন্ত কিন্তু এদের স্কিনটা ভীষণ টান টান থাকে। তো দেখো এখানে বেশ কিছুক্ষণ নাড়ানোর পর এবার কিন্তু এটা আস্তে আস্তে ঘন হতে শুরু করছে। এটা কিন্তু মানে কন্টিনিউয়াসলি নেড়েই যেতে হবে যাতে এর তলায় যেন না লাগে। তো দেখো এখানে অনেকক্ষণ নাড়ানোর পর এটা কিন্তু আস্তে আস্তে বেশ ঘন হয়ে এসছে। যখন মোটামুটি এরকম হয়ে আসবে সেই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দেবে। তো এই চালের পেস্টটাকে আমি এই একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আর আমি এখানে একটা ডাব সাবান নিয়েছি। দেখো তোমরা চাইলে কিন্তু এখানে গ্লিসারিন সাবানও ব্যবহার করতে পারো, কিন্তু আমি ডাব সাবানটাই বেশি প্রেফার করি। তার কারণ এই সাবানটা যদি তোমরা বডি বা মুখে ব্যবহার করো দেখবে তোমাদের স্কিনটা কিন্তু ড্রাই হবে না, খসখসে হবে না, ভীষণ সফট এবং নরম থাকবে। সেই কারণে আমি এখানে ডাব সাবানটা নিয়েছি। তো এখানে ভালো করে গ্রেট করে নেব। আমি হাফ নিয়েছি সাবানটা, হাফ সাবানই গ্রেট করে নিয়েছি, আমার পুরোটার প্রয়োজন হবে না, যাতে আমি অল্পই বানাচ্ছি। তো এখানে গরম গরম এই চালের পেস্টটার মধ্যে কিন্তু এই সাবানটাকে দিয়ে দিতে হবে যাতে সাবানটা খুব ভালোভাবে গলে যায়, গলে খুব ভালো করে এটার সাথে মিশে যায়। তো তোমরা এই পর্যন্তই ব্যবহার করতে পারো, কিন্তু এই ফেস ওয়াশটাকে আরও এনহ্যান্স করার জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো 1 থেকে 2 চামচের মতো অ্যালোভেরা জেল, আর দিয়ে দেবো এখানে গোলাপ জল। গোলাপ জল যেহেতু আমরা এখানে টোনার হিসাবে ব্যবহার করি, তাই এই টোনারটা যদি ফেস ওয়াশের মধ্যে থাকে তো ভীষণই ভালো হয়। তো দেখো আমি এখানে 2 থেকে 3 চামচের মতো গোলাপ জল ব্যবহার করেছি। আর নিয়ে নেব এখানে ভিটামিন ই ক্যাপসুল। তোমাদের যদি কারোর অয়েলি স্কিন হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এটা স্কিপ করতে পারো, অসুবিধা নেই। তো এই সমস্ত কটাকে খুব ভালো করে দিয়ে ভীষণ ভালো করে এটাকে ফেটাতে হবে। যত ভালো করে ফাটাবে ততই কিন্তু এটা একটা ক্রিমের মতো হয়ে যাবে, আর আস্তে আস্তে এটা একটা ফ্লাফি ভাব হয়ে আসবে। তো দেখো ভীষণ ভালো করে এটাকে ফাটিয়ে নিতে হবে। তোমাদের এটা কিন্তু ব্যবহার করলে তোমাদের
মানে চোখের তলার কালি, যদি মুখের কোনো প্রবলেম হয়ে থাকে, কোনো দাগছোপ হয়, সেগুলো কিন্তু খুব ভালো করে দূর করবে এবং হারানো জৌলুস কিন্তু ফিরে আসবে, রঙটাকে ফর্সা করবে। তো এটা তোমরা একবার বানিয়ে ট্রাই করো, ভীষণ ভালো কিন্তু এর থেকে একটা রেজাল্ট তোমরা পাবে। দেখো বেশ কিছুক্ষণ হাতে ফাটিয়ে নেওয়ার পর একদম কিন্তু আমাদের এটা রেডি হয়ে গেছে এই ফেস ওয়াশটা। তোমাদের কাছে যদি কারোর ফ্রিজ না থাকে সেই অর্থে তোমরা এটা অল্প করে বানিয়েই ব্যবহার করো। তো দেখো এটা তোমরা চাইলে ফাটানোর জন্য মিক্সিতে দিয়েও এটাকে ফাটিয়ে নিতে পারো, আমি এখানে হাতেই ভালো করে এটাকে ফাটিয়ে নিচ্ছি। এবার একটা পাম্প বোতলের মধ্যে এটাকে ঢেলে নেব, তার জন্য আমি একটা কাপের মধ্যে ঢেলে নিচ্ছি, ঢেলে এবার পাম্প বোতলের মধ্যে এটাকে ঢেলে নেব। দেখো আমার ফেস ওয়াশটা একদম রেডি হয়ে গেছে, তো এটা ইউজ করে তোমাদের দেখাই। দেখো এই ফেস ওয়াশের স্ট্রাকচারটা কতটা ক্রিমের মতো। এবার এটা আমি মুখে তোমাদের অ্যাপ্লাই করে দেখাবো। তো দেখো এটাকে 2 থেকে 3 মিনিট হালকা হাতে ভালো করে ম্যাসাজ করে নেবে, এরপর নর্মাল জলে এটাকে ধুয়ে নেবে। তোমরা কিন্তু এটা ঘুম থেকে উঠেও এটা অ্যাপ্লাই করতে পারো, দিনে অন্তত তোমরা এটা 3 বার ব্যবহার করতে পারবে। তো চলো 2 থেকে 3 মিনিট খুব ভালো করে এটাকে ম্যাসাজ করে নেওয়ার পর এবার আমি মুখটাকে ভালো করে নর্মাল জলে ধুয়ে নেব। দেখো মুখটাকে আমি ধুয়ে চলে এসেছি। এই ফেস ওয়াশটা ছেলে মেয়ে সকলে ইউজ করতে পারবে, 16 বছরের ওপরে যারা আছো তারা এটা ব্যবহার করতে পারবে। এটা তোমরা দিনে 3 বার পর্যন্ত এটা ব্যবহার করতে পারবে। এটা অবশ্যই তোমরা কিন্তু ফ্রিজে রাখবে, ডিপ ফ্রিজে একদম রাখবে না। এটা তোমাদের 10 থেকে 15 দিন আরামসে চলে যাবে। আর যাদের সেনসিটিভ স্কিন তারা অবশ্যই একবার প্যাচ টেস্ট করে নেবে, যদি কোনো প্রবলেম না হয় তাহলে কিন্তু আরামসে এটা ব্যবহার করতে পারবে, কোনো প্রবলেম হবে না। এটা অল স্কিন টাইপ, এটা সবাই ইউজ করতে পারবে। তো এটা ফ্রিজে রেখে 10 থেকে 15 দিন ব্যবহার করো, আর এটা ট্রাই করে অবশ্যই আমায় কমেন্টস করে জানিও যে তোমাদের এই ফেস ওয়াশের যে রেজাল্টটা সেটা কেমন দিল। তো স্কিনের যদি তোমাদের কোনো প্রবলেম থাকে, পিম্পল থাকে, এগুলো কিন্তু খুব সহজেই দূর করবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আজকের মতো টাটা।